1988 সালে পিএলও নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন। তখন রাশিয়া, চীন সহ বিভিন্ন মুসলিম ও অমুসলিম দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। পূর্ব ইউরোপের প্রায় সব কয়টি কমিউনিস্ট রাষ্ট্রগুলোও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। সব মিলিয়ে সে সময় বিশ্বের শতাধিক রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র সহ তার মিত্র পশ্চিম ইউরোপের দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন G7ভুক্ত দেশগুলো সে সময় ওই স্বীকৃতি দান থেকে বিরত থেকেছিল। তবে 2010 সালের পর থেকেই এই অবস্থার পরিবর্তন ঘটতে থাকে। বর্তমানে ইউরোপের 44টি দেশের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যা 30টি, যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র হিসাবে পরিচিত দেশগুলোও রয়েছে। পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয় আইসল্যান্ড 2011 সালে। এরপর ইটালির রোমে অবস্থিত খ্রিস্টান ধর্মীয় দেশ ভ্যাটিকান সিটি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় 2013 সালে। এরপর সুইডেন স্বীকৃতি দেয় 2014 সালে। অতঃপর 2024 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হবার প্রেক্ষাপটে বেশ কয়েকটি পশ্চিম ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুরু করে। যেমন নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড 2024 সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এবং এই 3 দেশ ইসরায়েলের কঠোর সমালোচনা করে। এরপর 2025 সালে এসে দৃশ্যপট আরও দ্রুত বদলাতে থাকে। 2025 সালের সেপ্টেম্বরের 21 ও 22 তারিখে ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, সান ম্যারিনো, অ্যান্ডোরা, মোনাকো এসব দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। 2024 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হবার পর বিশ্বের আরও বেশ কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের 2 মিত্র, উত্তর আমেরিকার মেক্সিকো এবং এশিয়ার সিঙ্গাপুর অন্যতম। এভাবে যুক্তরাষ্ট্রের অপর 2 মিত্র দেশ কানাডা এবং অস্ট্রেলিয়া গত 21 সেপ্টেম্বর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সব মিলিয়ে ফিলিস্তিনকে পৃথিবীর 193টি দেশের মধ্যে এখন 151টি দেশ স্বীকৃতি দিল। গত 21 এবং 22 সেপ্টেম্বর ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, বেলজিয়াম এসব প্রভাবশালী দেশের স্বীকৃতিদান বিশ্ব মিডিয়ায় হইচই ফেলে দেয়। 2024 সালে দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র কলম্বিয়া ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। সেই ঘটনাও বিশ্ব মিডিয়ায় ঝড় তুলেছিল। উল্লেখ্য যে কলম্বিয়া হলো যুক্তরাষ্ট্রের মিত্র দেশ। যাই হোক, যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও এখনও যুক্তরাষ্ট্রের আরও বেশ কয়েকটি প্রভাবশালী মিত্র দেশ রয়েছে যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। যেমন এশিয়ার 2 প্রভাবশালী দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। দক্ষিণ পূর্ব এশিয়ার সেনাশাসিত দেশ মায়ানমারও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। ওদিকে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ নিউজিল্যান্ড এখনও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। যদিও নিউজিল্যান্ড ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে 2 স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্রিক সমাধানকে সমর্থন করে থাকে। নিউজিল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিদানের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে। এখানে উল্লেখ্য যে পৃথিবীতে ইংরেজিভাষী বা ইংরেজ জাতির মোট 5টি রাষ্ট্র রয়েছে, যাদেরকে বলা হয় 5 আইজ কান্ট্রিজ। সেই দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই 5 আইজের মধ্যে 3 আইজ অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডা এই 2025 সালের 21 সেপ্টেম্বর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল। পশ্চিম ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে বেশ কয়েকটি প্রভাবশালী দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। এদের মধ্যে অন্যতম হলো জার্মানি, ইটালি ও নেদারল্যান্ড। এই 3 দেশ অর্থনৈতিক ও সামরিকভাবে বেশ শক্তিশালী। তবে এই 3 দেশের ফিলিস্তিনিদের পক্ষে এখন প্রতিনিয়ত বড় বড় বিক্ষোভ সমাবেশ হচ্ছে। ওদিকে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ ডেনমার্ক এবং ফিনল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। এছাড়া বাল্টিক অঞ্চলের 3টি দেশ লিথুয়ানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। অথচ বাল্টিক অঞ্চলের এই 3 দেশ ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ভীষণ সোচ্চার, কিন্তু ফিলিস্তিনের বিষয়ে নীরব রয়েছে। প্রাচীন রাষ্ট্র গ্রিস এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুইজারল্যান্ড ফিলিস্তিনকে এখনও স্বীকৃতি দেয়নি। পূর্ব ইউরোপের দেশ অস্ট্রিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। অস্ট্রিয়ার সাথে জার্মানির রয়েছে জাতিগত সম্পর্ক। অস্ট্রিয়ায় এখন অভিবাসন বিরোধী ফার রাইট রাজনীতির উত্থান ঘটেছে। সাবেক যুগোস্লাভিয়ার 2টি দেশ ক্রোয়েশিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়া এবং ক্ষুদ্র রাষ্ট্র লাইকেনস্টাইন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি।
সব মিলিয়ে ইউরোপের ৪৪টি দেশের মধ্যে ৩০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং ১৪টি দেশ এখনও স্বীকৃতি দেয়নি। এখানে উল্লেখ্য যে ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের সদস্য বহির্ভূত পর্যবেক্ষক রাষ্ট্র। ২০১২ সাল থেকে ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র হয়েছে। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হতে হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন। গত ২০২৪ সালে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব উত্থাপন করা হয় নিরাপত্তা পরিষদে, কিন্তু তাতে যুক্তরাষ্ট্র ভেটো দেয়। ফলে ফিলিস্তিন আর ইউএন ফুল মেম্বারশিপ অর্জন করতে পারে না।